মদন গোপালকে তিল তুলসী দিয়ে প্রতিদিন আহ্বান করেন শান্তিপুরনাথ, শান্তিপুরেশ্বর, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈতচন্দ্র। মাধবেন্দ্রপুরী তার গুরুপাদ পদ্মের থেকে তিনি যে কৃপা ঘন শক্তি পেয়েছেন, সেই শক্তির দ্বারা তিনি জগৎকে দেখালেন, দেখো জগৎ, আমি আজ সেই রাধা গোবিন্দ যুগল শক্তিকে আহ্বান করছি জগতে আসার জন্য। তিনি মদন গোপালের কাছে প্রতিদিন তিল তুলসী দেওয়ার পর গঙ্গার তুলসী ফুল চন্দন মাখিয়ে যখন দেওয়া হয়, স্রোতটা এইরকম ভাবে যায়, সাগরের দিকে যায়, মালা চন্দন বইতে বইতে চলে যায়। একদিন হঠাৎ করে দেখা গেল আমার শান্তিপুরনাথ যখন মদন গোপালকে তিল তুলসী দিয়েছেন, তুলসীটা, ফুলটা, মালাটা নদীর যে গতিপথ তার বিপরীত পথে যাওয়া শুরু করল। অদ্বৈত প্রভু ওই বিপরীত পথে যখন মালা, ফুল, তুলসী, তিল যাওয়া শুরু করেছেন, তিনিও মালার পিছে 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 যেতে শুরু করলেন। যেতে 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 কখন যে নবদ্বীপ চলে এলো তিনি জানেন না। হঠাৎ দেখছেন নবদ্বীপের সুরধনী গঙ্গায় স্নান করছেন এক রমণী। সেই রমণীকে পরিভ্রমণ করে, অন্তত 4 বার পরিভ্রমণ করে তার ওই নাভি কমলের সঙ্গে মিশে গেল ওই ফুল ও তুলসী মালার সেই তিলগুলো। আর দেখা গেল, চিৎকার করে উঠলেন অদ্বৈতাচার্য, প্রভু এতদিনে তুমি আমাকে সাড়া দিলে, প্রভু তুমি সাড়া দিলে, প্রভু তুমি আসবে, আমি বুঝতে পেরেছি প্রভু। এই গঙ্গা মধ্যবর্তী ওই স্থানেতে যিনি স্নানরত, সেই রমণীর কোলে তুমি আসছো, কিন্তু কি করে বুঝবো? এখন সচিমার গর্ভকে স্পর্শ করল, নাভি কমলকে স্পর্শ করলো ওই তিল তুলসী, কিন্তু কি করে বুঝবো? কি বুঝবো যে না ওনার যত যত সন্তান হবে সবাই কি ভগবৎ স্বরূপ হবেন? কিন্তু ভগবৎ স্বরূপ হলে তার লক্ষণ কি? কি লক্ষণ হবে? কি দেখে বুঝতে পারবো? এমনি করতে করতে অদ্বৈতাচার্য মনে করলেন, তাই তো আমার বোঝার উপায় আছে। কি বোঝার উপায়? আমি যদি ওই তার গর্ভজাত সন্তানগুলোকে প্রণাম করি, আমার প্রণাম যে সহ্য করতে পারবে, আমি জানবো সেই আমার ভগবান। এই করতে 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 পরপর পরপর সন্তানের মৃত্যু ঘটে। নবম সন্তান চলে যায়, বিশ্বরূপ চলে যায়। তারপরে প্রভু যখন আমার প্রকট হন, তখন অদ্বৈতাচার্য সচিমা দেখছেন এ প্রণাম করলেই আমার বাচ্চাগুলো সব মারা যায়, না না না, একে তো প্রণাম করতে দেওয়া যাবে না। অদ্বৈতাচার্য ঠিক ফাঁক করে প্রভুকে যে স্পর্শ করে প্রণাম করলেন, প্রভু তার বাম পাটি চরণটি অদ্বৈতের মস্তকে আঘাত করলেন। তখন আমার অদ্বৈতাচার্য বুঝলেন, এই তো মদন গোপাল, তুমি এসেছ, তুমি রাধা গোবিন্দ মিলিত তনু,
তুমি গৌর হরি, তুমি জগতে এসেছ। কথা হলো আমরা বলি গৌর 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 হে, আপনারা গান করে নরহরি চিতচোরা গৌরাঙ্গ হে, নরহরির প্রাণ গোড়া গৌরাঙ্গ হে, আমরা করি। কিন্তু গৌরাঙ্গকে যে আমরা পাবো, গৌরাঙ্গকে যে পাবো, সেই গৌরাঙ্গকে পেতে গেলে কার দরকার? নিতায়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করবাস। কলিযুগ পবনাবতার গৌরাঙ্গ সুন্দর আবির্ভূত হওয়ার পূর্বে যিনি জগতে এলেন তিনি কে? ব্রজেন্দ্র নন্দন, যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। কে হলো? বলে বলরাম হইল নিতাই। তাহলে বলরাম তো নিতাই হলো। কেন বলরাম নিতাই হলো? প্রথমে ছিল লক্ষণ, লক্ষণ তারপরে হলো কে? আমার বলরাম। প্রথমে ছিল ছোট ভাই, ছোট ভাই হওয়ার পর তার মনে হলো আমি ত্রেতা যুগে রাম অবতারে আমি লক্ষণ হয়েছি, না আমি আর লক্ষণ হব না। কেন হব? ছোট হয়েছে তুমি সেবা করতে পেরেছ, না আমার তো লক্ষ্য সেবা করাই। তাহলে তুমি বড় হলে কি করে সেবা করবে? বলে ঠিক করে নেব, আমি সেবা করবার জন্য যখন এসেছি আমি ঠিক করে নেব। তা তুমি যে লক্ষণ হয়েছিলে, তোমার লক্ষণ হতে আপত্তি কোথায়? বলে যখন রামচন্দ্র বনবাসে যাবেন, লক্ষণ তার মায়ের কাছে গেল। মায়ের কাছে যাওয়ার পর মা লক্ষণ ঠাকুরকে বললেন, রাম বাক্য বেদ বাক্য মিন সর্বক্ষণ, রামের বিনা আজ্ঞায় কোনো কাজ করো না লক্ষণ। রাম যদি বলে তবে তুমি খাবে, রামের বিনা আজ্ঞায় লক্ষণ তুমি অনাহার। তো কি হলো? রামচন্দ্র যে আসতেন, ধর লক্ষণ ধর লক্ষণ ধর লক্ষণ, নামটা কি হয়ে গেল? ধর লক্ষণ। রামচন্দ্র যা বলেন তাই ধরে থাকেন। এর মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে, ধর লক্ষণ ধরে থাকে, ধরে থাকাতে বিরক্তি এসেছে। কেন? কারণ রাম রাবণের যুদ্ধ হলো। রাম রাবণের যুদ্ধ হওয়ার পর কে শ্রেষ্ঠ বীর সেইটা জানবার জন্য সব মুনিবরেরা এলেন, যে শ্রেষ্ঠ বীর তাকে বিজয় মাল্য দিলেন। তোমরা দেখো না, ওই যে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তাকে মালা পরায়, ওই মেডেল টেডেল দেয়। মালা তো পরায় না, শিবাজি ফোটায়, কত কিছু করে, দেখো না। তা রাম রাবণের যুদ্ধে শ্রেষ্ঠ বীর কে, তাকে মূল্যায়ন করতে হবে। যে কথায় আসছে না, রাম রাবণের যুদ্ধ হলো, সবাই বসে আছেন, যুদ্ধ সমাপ্ত। এবার মুনিবরেরা শ্রেষ্ঠ বীর নির্বাচন করে। কে শ্রেষ্ঠ বীর? সবাই মিলে ডাকাডাকি করছেন, বলতো কাকে শ্রেষ্ঠ বীর করা হবে? সবাই ভাবছেন হনুমানকে। দেখো টেলিভিশনে, দেখো না, এমনি 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখগুলো দেখায়, দেখো না। তা সবাই ভাবছে হনুমানকে শ্রেষ্ঠ বীর নির্বাচন করবে। হনুমান শ্রেষ্ঠ বীর? হ্যাঁ, হনুমান শ্রেষ্ঠ বীর। কিন্তু না, মুনিবরেরা ঘোষণা করলেন, শোনো, এই রাম রাবণের যুদ্ধে শ্রেষ্ঠ বীর তার নাম লক্ষণ। যেই বলেছে লক্ষণ, সবাই চমকে উঠেছে। হ্যাঁ, লক্ষণ শ্রেষ্ঠ বীর? রামচন্দ্র বিপদে পড়ে গেছেন। আরে আমার ভাইকে শ্রেষ্ঠ বীর করলে লোকে কি বলবে? বিপদে পড়ে গিয়ে রামচন্দ্র বলছেন, মুনিবর, আপনারা লক্ষণকে শ্রেষ্ঠ বীর কেন করলেন? তার কারণটা বলুন।
আমরা বলি না, এই তুই এই কাজটা করলি কেন, কারণ বল, বলি না? কারণ না বললে আমরা বুঝতে পারবো না, কারণটা বল, তুই কেন এটা করলি, তা কারণটা বলুন মুনিবরেরা। তা মুনিবরেরা বলছেন, দেখো মেঘনাদ যে বর পেয়েছিল, ইন্দ্রজিৎ যে বর পেয়েছিল ব্রহ্মার কাছ থেকে, তাতে অমর হবে এটা চেয়েছিল। অমর হবে, আমরা বলি না, ইস অমর হইতে পারলে খুব ভালো হইতো, অমর হব না। অমরটা কি? অমৃত পেলে অমর হয়, তাহলে অমরটা কি? তাহলে আমাকে কেউ কোনোদিন মারতে পারবে না। যখন ব্রহ্মাকে বললেন, বললেন না বাবা, অমর দেওয়ার, অমরের বর দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই তাহলে কার ক্ষমতা আছে? বলে না, আমি ওটা দিতে পারবো না। একমাত্র দিতে পারে কে? একমাত্র পরম করুন ভগবান ছাড়া ওই অমরত্বের বর কেউ দিতে পারে না। তাহলে এক কাজ করো, 14 বছর খাবে না, 14 বছর ঘুমাবে না, 14 বছর নারী মুখ দেখবে না, এমন যদি কেউ হয় তবেই একমাত্র আমাকে মারতে পারবে, নইলে আর আমাকে মারতে পারবে না। তাহলে 14 বছর খাবে না, 14 বছর ঘুমাবে না, 14 বছর নারী মুখ দেখবে না, এমন জগতে সম্ভব না। তাই মেঘনাদ আনন্দে বিহ্বল হয়ে গেলেন, আমি অমর হয়ে গেলাম, আমাকে কেউ মারতে পারবে না। তাই মারলেন কে? লক্ষণ ঠাকুর। তাহলে লক্ষণ ঠাকুর যখন মেঘনাদকে মারলেন, ইন্দ্রজিৎকে মারলেন, তখন ঠিক হলো কি যে লক্ষণ 14 বছর খায়নি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারী মুখ দেখে। তাহলে লক্ষণকে জিজ্ঞাসা করছেন রামচন্দ্র, লক্ষণ ভাই তুই 14 বছর খাস? না দাদা, আমি 14 বছর খাই। তা আমি তো তোকে ফলগুলো দিতাম, তুই কি করতি? দাদা, আপনি যখন আমাকে ফলগুলো দিতেন তখন আপনি বলতেন লক্ষণ তুই ধর, যখন বলতেন লক্ষণ তুই ধর, আমি তো ধরে থাকতাম দাদা, কারণ আমার মা বলেছিলেন রাম বাক্য বেদ বাক্য মেন সর্ব, রামের বিনা আজ্ঞায় কোনো কাজ কোনো না লক্ষণ, রাম যদি বলে লক্ষণ তবে তুমি খাবে, রামের বিনা আজ্ঞায় লক্ষণ তুমি অনাহারে রবে। তাই দাদা, আপনি আমাকে ধরতে বলেছিলেন, আমি ধরেছিলাম, আপনি তো আমাকে খেতে বলেন না। ও আচ্ছা লক্ষণ, তুমি 14 বছর ঘুমোনি? না দাদা, আমি 14 বছর ঘুমাইনি। তাহলে তোমার যখন নয়নে ঘুম আসতো, নিদ্রা দেবী আসতেন, তখন তুমি কি করতে? নয়নে নিদ্রা দেবী করল আগমন, তখন মনে বলে আমার রাম নাম নাম, রাম নাম উচ্চারণ আমি যখন করি, আমি দেখি রাম আমার দাঁড়ায় শিবরি, নবদূত বাদল শ্যাম রামচন্দ্র আমার দর্শন দেয় প্রভু, দেয় বারে বার, সেই দর্শন করে রাত্রি কেটে যায়, নিদ্রা কথা দিয়ে প্রভু নিদ্রা যে পালায়। আমি যখন মধুমাখা রাম নাম করি, রাম নাম উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে আমার ওই সামনে দাদা আপনার মূর্তিটা এসে উপনীত হয়, সেই মূর্তিটাকে আমি জপ করি, তপ করি, দর্শন করি, করতে করতে কখন যে আমার রাত ভোর হয়ে যায় আমি জানি না, নিদ্রা দেবী কখন পালিয়ে যায় আমি জানি না। 14 বছর ঘুমোয়নি লক্ষণ, 14 বছর নারী মুখ দেখো না। আমাদের সঙ্গে সীতা ছিল, মনে আছে দাদা, যখন আপনি বলেছিলেন যে লক্ষণ
দেখতো সীতা ওই গয়নাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে গেছে, এই গয়নাগুলো তুই চিনতে পারিস কিনা? তখন আমি কি বলেছিলাম? না হাম জানা আমি কেউ রে, না হাম জানা আমি কঙ্কনে। মায়ের গলার হার কোনটায় আমি জানি না, মায়ের কানের কুণ্ডল কোনটা আমি জানি না, মায়ের হাতের কঙ্কন কোনটা আমি জানি না। তুমি যদি দাদা আমাকে নূপুর দেখাতে পারো তবে আমি বলতে পারি এই নূপুরটা মায়ের কিনা। নিত্য পাদাবি বন্দনা, না হাম জানা আমি কেউ রে, না হাম জানা আমি কঙ্কন। আমি মায়ের গলার হার কোনটা জানি না, কঙ্কন কোনটা জানি না, দুল কোনটা জানি না। তুমি যদি আমাকে নূপুর দেখাতে পারো, কারণ আমি মায়ের চরণ ছাড়া আর কিছু দেখি না। তাহলে 14 বছর খায়নি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারী মুখ দেখে। ভাবতে পারেন ভগবত ভজনে যদি এমন সংকল্প না থাকে, লক্ষণ ঠাকুর জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন, দেখো জগৎ, যদি ভগবত ভজনে লক্ষণের মতো সংকল্পাত্মক মন না হয়, ততক্ষণ তুমি ভগবত চরণে আশ্রয় পাবে না, ভগবত রূপ দর্শন করতে পারবে না, ভগবত কথা তুমি উপলব্ধি করতে পারবে না। তাহলে লক্ষণ 14 বছর খায়নি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারী মুখ দেখায়নি। আচ্ছা লক্ষণ, তোর যে খাবারগুলো আছে ভাই, খাবারগুলো কোথায় আছে? দাদা নন্দীগ্রামে আছে। আমার ভেবেন না আমাদের সেই নন্দীগ্রাম, সিঙ্গুর নন্দীগ্রাম না, নন্দীগ্রাম বলে একটা জায়গা ছিল, সেই নন্দীগ্রাম। এবার হনুমানকে ডাকলেন, হনুমান প্রভু, হনুমান বাবা, ওই তুই নন্দীগ্রামে যা তো, গিয়ে দেখতো ওই লক্ষণ যে খাবারগুলো রেখে দিয়েছে জমিয়ে, ওগুলো একবার নিয়ে আয় তো বাবা। হনুমান রামচন্দ্রকে প্রণাম করে চলে গেলেন। চলে গিয়ে যখন নন্দীগ্রামে দাঁড়িয়েছেন, কোথায় খাবার আছে দেখছে, একটা বড় কুলের মধ্যে সব শুকনো শুকনো ফলগুলো শুকিয়ে একবারে ছোট হয়ে গিয়েছে, রাখা আছে। তখন হনুমান মনে মনে করলেন, আমি এত কিছু করলাম, হ্যাঁ এত জায়গায় গেলাম, এত কিছু করলাম, বিশল্যকরণী আনলাম, গন্ধমালন পর্বত আনলাম, হ্যাঁ শতযোজন সাগর পার হলাম, আর প্রভু কিনা আমাকে এই তুনটা আনতে দিল, বাহাতে ধরেছে। আচ্ছা বলুন তো, আমরা প্রসাদ পাওয়ার সময় বলি না সাধু সাবধান, ফের কই অবধান, বলি না? বলি না? বলি তো, সাধু সাবধান। কেন সাধু সাবধান? সাধুর সাবধানের দরকার কি? আমাদের সাবধানে ভাই, সাবধান, দেখো যেন অপরাধ না হয়। এ ভাই সাবধান, দেখো যেন ফুলটা চরণে না লাগে, ওই ফুলের পুষ্পপত্রটা যেন তোমার চরণে না লাগে, তোমার ওই উচ্ছিষ্ট জল যেন ওখানে না পড়ে, ইত্যাদি ইত্যাদি। সাধুকে বলছেন সাধু সাবধান। কেন সাধু সাবধান কেন? রামকৃষ্ণ বাবা আর নবদ্বীপে সমাজ বাড়িতে রামদাস বাবাজি দুজনা মুখোমুখি বসে আছে। রতনে রতন চেনে, তাহলে সাধু সাধুকে চেনে, তাহলে দুই সাধু মুখোমুখি বসে আছে। দুই সাধু যখন মুখোমুখি বসে আছেন, তখন রামদাস বাবাজি নিতাই নামে পাগল। রামদাস বাবাজি কি বলেন জানো? নিতাই হারা হই যে আমি গৌর হারা হয়েছি, নিতাই আমি পাইনি গো গৌর আমি পাইনি, নিতাই আমি পাইনি গো গৌর আমি পাইনি, নিতাই ও নিতাই, নিতাই আমি পাইনি ও গো গৌর আমি পাইনি, নিতাই আমি পাইনি, গৌর আমি পাইনি। রামকৃষ্ণ বাবা মুচকি হেসে রামদাস বাবাজিকে জিজ্ঞাসা করলেন, এই সত্য করে বলো তো, তুমি নিতাই পাওনি? হ্যাঁ বলো।
মিথ্যা করে বলছো তুমি, তুমি না সাধু? বলো তুমি নিতাই পাওনি, গৌর পাওনি? তখন চিৎকার করে কেঁদে উঠলেন রামদাস বাবাজি, বলছেন হ্যাঁ আমি নিতাই পেয়েছি, আমি গৌর পেয়েছি। তাহলে কেন তুমি মিথ্যা কথা বলো? আমি বলবো না আমি নিতাই পেয়েছি, গৌর পেয়েছি। এটা বললে যদি আমার ভেতর থেকে নিতাই গৌরটা চলে যায়, তোমার নিতাই গৌরকে কিনে নেব। সাধু সাবধান, এর কই অবধান। কেন সাধু সাবধান? কেন? সাধুর ডাকাত আছে, সাধুর তস্কর আছে, চোর আছে, ছিনতাইবাজ আছে। বলে হ্যাঁ আছে। কে? সাধুর সবচেয়ে বড় শত্রুর নাম কি? অহংকার। অহংকার যদি একবার হৃদয়তে পৌঁছে যায়, হৃদয়ের মধ্যে নিতাই গৌর থাকবে না, চলে যাবে। সেই জন্য বলছেন সাধু সাবধান। তাই আজকে হনুমান বলছেন আমি শতযোজন সাগর পার হয়েছি, আমি বিশল্য করণী এনেছি। এমনি করে বাহাত দিয়ে তুনটাকে নিয়েছেন। যেই বাহাত দিয়ে তুনটাকে নিয়েছেন, তুনটা নাড়াতে পারছেন না। ডান হাত দিয়ে নাড়াতে পারছেন না, দু হাত দিয়ে নাড়াতে পারছেন না, সর্ব শরীর দিয়ে নাড়াতে পারছেন না, কিছুতেই নাড়াতে পারছেন না। তখন তার বিবেক বলছে, তার বিবেক বলছে হনুমান আর দেরি করো না, হনুমান আর দেরি করো না। দেরি করলে কি হবে মা? এরা এখন সবাই জানো উন্নত জগৎ। ফ্রিজ আছে না তোমাদের গ্রামে? কারোর ফ্রিজ আছে নি? না নেই? আছে? কারণ না কারোর আছে। ফ্রিজে কি হয় জানো? বরফ, ওই ছোট ছোট খোপ খোপ আইসক্রিমের জন্য থাকে, ওই বরফগুলো জমে যায়। এবার কারোর পায়ে লেগেছে, এই তাড়াতাড়ি বরফ দিয়ে বরফ দিয়ে বরফ দিয়ে, বরফ দেওয়া যাচ্ছে না। কেন? বরফটা বার করা যাচ্ছে না। যদিও বা টেনে হিচড়ে বার করা গেল, বরফটা মাটিতে ফেলে ওই ছোট ছোট বরফগুলো বের করা যাচ্ছে না। তখন একজন বলছে নদীদি এক কাজ করো না, ওই যে তোমার ওই জলটা আছে এমনি বাইরের যে গরম জল, সেইটা তুমি বরফের মধ্যে একটু দিয়ে দাও। যেই দিয়ে দেবে বরফগুলো দেখবে কপ 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 করে পড়তে লাগবে। অর্থাৎ বাইরের জলটা যেই ঠান্ডার মধ্যে গেল, ওটা হালকা হয়ে গেল, আস্তে করে পড়ে গেল। তা বিবেক বলছে হনুমান আর দেরি করো না, তোমার হৃদয়ের মধ্যে যে অহংকার এসেছে, সেই অহংকারটাকে যদি তুমি নয়নের জল দিয়ে ধুয়ে না দাও, তাহলে তুমি এই তুন নাড়তে পারবে না। হনুমান তখন মনে মনে ভাবলেন, তাই তো আমি আগে কি বলতাম, তুমি যদি কৃপা করো দয়াল ধনুর ধারী, আমি 1 মিনিটে ত্রিভুবনটা ঘুরে আসতে পারি। হ্যাঁ আজকে কি বললাম? আমি 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 করেছি, আমি করেছি, আমি হনুমান। তাই তো প্রভু, প্রভু তুমি কৃপা করো, প্রভু তুমি করুণা করে হাও হাও করে কাঁদলেন হনুমান। ধীরে 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 তুনটা নড়ে উঠল। তাহলে সাধু সাবধান, সাধু তস্করকে অহংকার, অহংকার যদি একবার হৃদয়তে চলে আসে, আপন ভজন কথা কইও না যথা তথা, রাখো প্রেম হৃদয় লোকাইয়া। আমরা বলি না, গুরুদেব মালা দিয়েছেন, কত মালা করছ? আমি 16 মালা করছি। বলা যাবে না। তুমি যদি বলো আমি 16 মালা করেছি, 32 মালা করেছি, বলা যাবে না। আপন ভজন কথা কইও না যথা তথা, রাখো প্রেম হৃদয় লোকাইয়া। শাস্ত্র বলছে লুকিয়ে রাখো। কেন লুকিয়ে রাখবে? লুকিয়ে যদি না রাখো, অহংকার সে তোমার ভজনটাকে নিয়ে চলে যাবে। তাই বলছেন লুকিয়ে রাখো। মালা জপ করলে বলতে পারবো না যে এত মালা জপ করেছি। আজকে তো একাদশী না? একাদশীতে আমরা কি করি? দিদি কি খাইছো? আমি একটু শামা খাইছি। তুমি কি খাইছো? ফল নিচ্ছি। আমি নির্জলা। এই যে আমি বললাম নির্জলা, সমস্ত ফলটা আমার নষ্ট হয়ে গেল। আমি নির্জলা না অজলা আমি কাউকে বলতে পারবো না। আপন ভজন কথা কহিও না যথা তথা, রাখো প্রেম হৃদয়ে লোকাইয়া। আমি নির্জলা। এ মা তুমি রুটি খাইতেছো? হাই হাই রুটি খাইনি।
খাওয়ার দিকে গেল, ফোন আসে, প্রভু একাদশীর দিন কি পাবো? একবারে বলে না যে প্রভু একাদশীর দিন কত হাজার হরিনাম করবে, একাদশীর দিন কি পাবো, মানে উদরের চিন্তা। উপবাস মানে কি? উপবাস মানে কি? উপমানে নিকটে বসবাস করে। কার নিকটে? এই যে আজকে বসে আছো, কার নিকটে বসে আছো? বলে কেন আপনি নবদ্বীপ থেকে আইছেন, হ্যাঁ ওই বাইকটা খাইতে চেহারা, হ্যাঁ 5 ফুটের লোক আপনাকে দেখতে আসে না, তাহলে কার নিকটে বসে আছো? হরির নিকটে বসে আছো। হরির নিকটে বসে আছি কোথায়? নাম নময়তি ইতি নাম, নাম নামিকে নামিয়ে আনেন। তাহলে নাম নময়তি ইতি নাম, নাম নামিকে নামিয়ে আনেন। তাহলে যেই মুহূর্তে আমরা ভগবত কীর্তন শুরু করলাম, সেই মুহূর্তে কি হলো? এখানে নামিয়ে এলেন। প্রমাণ কোথায়? প্রমাণ দিতে হবে তো। আমরা কলির যুগের লোক, আমাদের প্রমাণ না দিলে আমাদের হবে না। বেশ প্রমাণ দেব। কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর নীলাচলেতে সন্ন্যাস নিয়ে চলে গেছে। নিতাই চাঁদকে আদেশ করেছেন, তারা ফিরে আসছেন রাঘব পণ্ডিতের ঘরে। রাঘব পণ্ডিত বললেন, প্রভু তুমি আর যেও না, তোমাকে একটু অভিষেক করবো, তোমাকে একটু পূজা করবো, প্রভু সেই সুযোগ আমাকে দাও। নিতাই চাঁদ হট করে বলে উঠলেন, রাঘব তুমি এক কাজ করতে পারো, আমাকে কদম বৃক্ষের মালা পরাতে পারো? প্রভু যেই বলেছে, রাঘব পণ্ডিত বিহ্বল হয়ে গিয়ে ঘুরতে ঘুরতে দেখছেন কোথায় কদম ফুল আছে। কদম ফুল দেখতে 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 দেখছেন কোথাও কদম ফুল নেই, কারণ কদম ফুলের সিজন নয়। সিজনে তো ফুল হবে, বৈশাখ মাসে আম হবে, তুমি যদি মাঘ মাসে আম চাও পাবে কোথায়? তাহলে কিছু কিছু গাছ আছে 12 মাসে আম দেয়, তাদের কাছে পাওয়া যাবে। এই করতে করতে রাঘব পণ্ডিত মনে মনে ভাবলেন, হাই রে নিতাই চাঁদ আমাকে আদেশ করলেন, চাইলেন, কেউ তো চায় না আমার কাছে, আমি কদম পুষ্পের মালাটা পরাতে পারবো না। বেশ, এ দেহ থাকার থেকে না টাকা ভালো, নিতাইয়ের কাছে কি মুখ দেখাবো, আমি কোন কদমটা নিয়ে যাব? হঠাৎ করে হোঁচট খেয়ে উপরের দিকে তাকিয়ে দেখলেন কদম বৃক্ষ ফুটে রয়েছে। কোন বৃক্ষে? বাতাবি লেবু গাছের মধ্যে কদম বৃক্ষ। হানিতায় 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 করে চিৎকার করে উঠলেন। যেই চিৎকার করে উঠলেন, সঙ্গে সঙ্গে ওই পুষ্পগুলো আনয়ন করে মালা গাঁথলেন। মালা দিতে নিতাই চাঁদকে অভিষেক করাচ্ছেন। নিতাই চাঁদকে যখন অভিষেক করাচ্ছেন, নিতাই চাঁদ বসে রয়েছে। আর নিতাইয়ের কথা কি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, সবাই মিলে কীর্তন করছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হঠাৎ করে সবাই কীর্তন করতে করতে এখানে আমরা বসে আছি, হঠাৎ যদি কেউ সেন্ট এনে এমনি করে পুশ করে দেয়, কি হবে? সবাই আহ কি ভালো গন্ধ, দেখছো রে দিদি, ধূপকাঠির গন্ধ, কি অপূর্ব। হঠাৎ করে দেখা যাচ্ছে সবাই এমনি করছেন কীর্তন করতে করতে, নাক টান কিরে বলে উড়িষ্যা প্রদেশেতে দমনক পুষ্প নামে এক ধরনের পুষ্প পাওয়া যায়। সেই পুষ্পের মালা পড়তে মহাপ্রভু আমার ভীষণ ভালোবাসতেন, তাই দমনক পুষ্পের গন্ধ আজকে রাঘব পণ্ডিতের ঘরে মম মম করছে। সবাই তখন চিৎকার করে উঠলেন, প্রভু তুমি তোমার রূপ লুকিয়েছ, তুমি তোমার রং লুকিয়েছ, তোমার গন্ধ তো লুকাতে পারো না প্রভু। তুমি এসেছো প্রভু, আমাদের মাঝে তুমি এসেছো। নাম নামায়তি ইতি নাম, নাম নামিকে নামিয়ে আনেন। এটা অনেক
পূর্বে যখন শ্রীপাঠ করতাম বলতে খুব ভালো লাগতো, একটু বলি। ভগবান কোথায় থাকে? ভগবানের ঠিকানা, ভগবান তোমার ঠিকানা কি? কে জিজ্ঞেস করলো? নারদ জিজ্ঞেস করলো। ভগবান তোমার অ্যাড্রেসটা কি বলো তো? আমরা বলি না প্রভু একটু ভিজিটিং কার্ড দিয়ে যাবেন, আমাদের এখানে পাঠ হলে আপনারা ডাকুন, আপনার অ্যাড্রেস। ভগবান তোমার ঠিকানাটা কোথায়? ভগবান বলছে আমার ঠিকানা, আমার ঠিকানা কি করে বলি বলো তো? একটা প্রেজেন্ট অ্যাড্রেস, একটা পার্মানেন্ট অ্যাড্রেস। এখন যদি কেউ বলে যে কিশোর গোস্বামী কোথায় আছে, বলবে গিরিধারী আশ্রম গঙ্গারা। এটা আমার কোন অ্যাড্রেস? প্রেজেন্ট অ্যাড্রেস, আমি এখন উপস্থিত আছি। আর আমার স্থায়ী ঠিকানা কোথায়? নবদ্বীপ, বলদেব মন্দির। তা ভগবানকে জিজ্ঞাসা করা হলো তোমার দুটো অ্যাড্রেস বলো, একটা পার্মানেন্ট, একটা প্রেজেন্ট। অর্থাৎ কোথায় তুমি আছো, থাকো, আর তুমি স্থায়ীভাবে কোথায় থাকো। ভগবান তখন বলছেন না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যাই কিন্তু আমি থাকি। যোগিনাং হৃদয়াং নচ, যোগীদের হৃদয় যায় কিন্তু আমি থাকি না। তাহলে কোথায় থাকবো ঠাকুর? মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার গুণগান করে আমি সেখানে থাকি। ও গঙ্গারামপুরে একজন বিধবা ভদ্রমহিলা আছে, আপনারা চেনেন, আমি চিনি না থাকি। হ্যাঁ, সুন্দর বেশ সোনার চুরি পরা, স্বামী হাই স্কুলে মাস্টারি করতেন, হ্যাঁ, তারপরে পেনশন পান, আবার স্বাধীনতার সংগ্রামী ছিলেন, তার পেনশন পান। এইবার তার 3 ছেলে, উনি থাকেন এই যে এটার নাম কি জায়গাটার নাম? নীলডাঙ্গা। উনি থাকেন নীলডাঙ্গায়। আর এক ছেলে থাকেন গঙ্গারামপুর, আর এক ছেলে থাকেন গাজল। আমি কোনোদিন জানি না, এবার আসলাম তো নামগুলো শুনেছি। একজন গাজল, একজন গঙ্গারামপুর, আর মা থাকে নীলডাঙ্গা। তা বিধবা ভদ্রমহিলা, সুন্দর সোনা টোনা পড়া, ছিমছাম যাচ্ছেন। একজন বলছেন ও দিদি যান কই? দিদি আমি একটু বড় ছেলের বাড়িতে যাচ্ছি। কেন দিদি? বড় ছেলের বাড়িতে থাকবে তুমি? না গো দিদি, আমি বড় ছেলের বাড়িতে যাব, ওই আমার নাতিটা উচ্চ মাধ্যমিক দেবে তো, ওকে একটু ফল টল কিনে টাকা দিয়ে আসবো, ও একটু টিফিন খাবে, একটু আশীর্বাদ করে আসবো। আচ্ছা ও দিদি 3 দিন পরে আবার যাও। বল সেজে গুজে যাচ্ছ কোথায়? বলে আমি গাজলে যাচ্ছি। কেন? ওখানে মেজো ছেলে থাকে না, মেজো বউটা কল পারে পড়ে ওর মাজাটায় কি হয়েছে, তাই আমি ওকে দেখতে যাচ্ছি। তো দিদি তোমার বড় ছেলে গঙ্গারামপুরে থাকে, কত বড় সোনার দোকান, মেজো ছেলে কত বড় ডেকোরেটরের দোকান গাজলে। তো দিদি তুমি নীলডাঙ্গায় পড়ে থাকো কেন বলো তো? হ্যাঁ, নীলডাঙ্গায় পড়ে থাকো কেন? তখন বলছেন আমি গঙ্গারামপুরে যাই ছেলের কাছে। বড় ছেলে বলে মা এসেছ, বসো, মা কিছু খাবা নাকি? মা থাকো, চলে যায়। মেজো ছেলের কাছে যাই, মা এসেছে থাকো না। ছেলের বউ বলে মা থাকেন না, শেষ, চলে আসে। তাহলে তুমি দিদি নীলডাঙ্গায় পড়ে থাকো কেন? তুমি গঙ্গারামপুরে যাও না, গাজলে যাও না, নীলডাঙ্গায় পড়ে থাকো কেন? নীলডাঙ্গায় পড়ে থাকি কেন জানেন? আমার ছোট ছেলেটা নীলডাঙ্গায় থাকে, ওর একটা ছোট্ট মুদিখানার দোকান আছে, হ্যাঁ, আর একটা ছোট্ট দোকান আছে, দুটো দোকানের মালিক ও। কিন্তু ও বৌদিরা আমার থেকে আলাদা হয়েছে বলে ও আর বিয়ে খাওয়া করেনি। ও কি করে জানেন? আমি ইচ্ছা করলে বড় ছেলের বাড়িতে গিয়ে থাকতে পারি, মেজো ছেলের বাড়িতে গিয়ে থাকতে পারি, কিন্তু ছোট ছেলে কি করে জানেন? সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে মা জামা দাও, মা প্যান্ট দাও, মা খেতে দাও, মা ওটা দাও, ও মা তুমি কি করছো? মোবাইল দিয়ে 14 বার আমাকে ফোন করবে। আমি কি জানেন? আমার স্বামী টাকা পয়সা রেখে গেছে, আমার টাকা দরকার কি? বড় পোলারেও আমার দরকার নাই, মেজো পোলারেও আমার দরকার নাই, আমার সকলকে আমার দরকার। কিন্তু আমি পড়ে থাকি কেন জানো? পড়ে থাকেন কেন? বলছে ওর মুখে মা 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 ডাক্তার শোনার জন্য আমি পড়ে থাকি। বড় ছেলে 5 বার মা বলে,
নিজ ছেলে 6 বার মা বলে, আর ও দিনের মধ্যে অনন্তবার মা মা করে। আমি ওর মা ডাকতে শুনবার জন্য থাকি। তাই নারদকে বলছেন, শোনো নারদ, আমি বৈকুণ্ঠে যাই কিন্তু থাকি না, যোগীদের হৃদয়ে যাই কিন্তু থাকি না। থাকো কোথায় ঠাকুর? মদ ভক্তা তত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হাগৌর 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 করে যারা ডাকে, নরহরির চিতচলা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে, আমার গৌরাঙ্গ হে, গৌর 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 হে। সারাদিন যদি গৌর নাম হয়, গৌর কি এখানে না এসে থাকতে পারে? গৌর থাকবেই থাকবেই থাকবেই। তাই কি উপবাস, নিকটে বাস। কার নিকটে? হরির নিকটে। কিসের মাধ্যমে? হরি নামের মাধ্যমে। তাহলে আজকের বাসনটার নাম কি? হরিবাসন। কেন? বিয়ের বাসন কি দিয়ে করা হয়? ফুল দিয়ে সাজানো হয়। ও সাজাইছে যে বাসন, হায় হায় রে, একবার মতো করেছে গঙ্গারাম। হরিবাসন তুমি কি দিয়ে সাজাই? তাহলে হরিবাসন তো ওই রকমারি ফুল পাবো না। হরিবাসন সাজাবো কি দিয়ে জানো? জিহ্বায় উচ্চারিত শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, এই জিহ্বায় যখন উচ্চারণ করবো তখন কি হবে? জিহ্বায় যখন উচ্চারণ করবো তখন আমার হরি এখানে আসবে। তাহলে কোথায় বসবাস? হরির নিকটে। উপবাস, নিকটে বাস। তাহলে খাওয়ানোর খান কি? 15 দিনে একদিন। আমরা কত চিন্তায় পড়ে যাই একাদশী হলো। শুধু তোমরা চিন্তায় করো তা না, আমিও চিন্তায় করি। ওরে বাবা, ওটা নিতে পারবো না, ওটা গ্যাস হবে, ওটা অম্বল হবে, কত কিছু ভাবি। কিন্তু একবারও তো ভাবি একাদশীর দিন আমি আজকে 1 লক্ষ হরিনাম করবো, একাদশীর দিন আজকে আমি ভজন করবো, একাদশীর দিন গুরুদেব আমাকে যা দিয়েছেন তা লুকিয়ে লুকিয়ে আমি কাউকে জানতে দেবো না। আমি ঘরের মধ্যে বসে কথা না বলে ভজন করব। কি খাবো তো দূরের কথা, খাওয়ার সময় পাবো তবে তো খাবো। দিদি তুমি খাইছো? আর তুমি করেন না বাবা, মায়ের বিয়ে লাগছে, হই 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 খাবো কি? এত কাজ এত কাজ। তাহলে সংসারের কাজের জন্য তুমি খেতে পারো না, তখন তোমার কষ্ট হয় না? তখন তুমি তো একবার জিজ্ঞেস করো না যে আমি সাদা খাবো না, সাবু খাবো না, ডাল খাবো না, রুটি খাবো? তখন তোমার কাজের তোরে হারিয়ে যাবে। কার জন্য করছো সব? কার জন্য করছো? সংসারে আমাদের অবস্থা কি বলতো? পাতে পড়া লেবুর মতো। বৈষ্ণব সেবা হয়েছে, অন্ন এসেছে, ডাল এসেছে, এবার একজন ডাকছে, আয় লেবু, আয় রে বাবা 2টো লেবু দে তো। 2টো লেবু দিয়েছে। তুমি সংসারের চাপে কিছু খেতে পারো না, পাতে পড়া লেবুটা নিংড়ে নিংড়ে তুমি সুন্দর করে ডাল দিয়ে খেয়ে নিলে। এবার তখন উঠে যাচ্ছ, তখন লেবুটা বলছে, কি গো তুমি তো আমাকে ডেকে ডেকে নিয়ে নেবে, তুমি আমাকে নিয়ে যাবে না? ও লেবু, তোকে নিয়ে কি করবো আমি? লেবু রে, তোকে নিয়ে কি আমার কোনো লাভ আছে? কেন গো? ও লেবু, তোর ভেতরে এতক্ষণ রস ছিল, আমি নিংড়ে 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 নিয়েছি। কিন্তু লেবু এখন তো আর তোর আমাকে দেওয়ার কিছু নেই, তাই লেবু তোকে নিয়ে গিয়ে কি করবো? তা সংসারে আমাদের অবস্থা পাতে পড়া লেবুর মতো। পুত্র নিংড়ে নিল, কন্যা নিংড়ে নিল, বন্ধু নিংড়ে নিল, সবাই সবার মতো সুখ ভোগ করে নিল, কিন্তু পড়ে থাকলো কি? পড়ে থাকলো আমার এই দেহটা। ঠাকুরের কাছে গেলাম, লোক হই গোবিন্দায় নমঃ। দিদি একটু মন্ত্র নেবেন না? না না, বয়স তারপর তো মন্ত্র নেব। বয়স হবে কখন? রাত পড়ে যাবে, কানে শুনতে পাবো না, চোখে দেখতে পাবো না, ছেলে লাথি মারবে। আমরা তো ওই যে সংসারের মধ্যে ফুটবল, একবার ছেলে লাথি মারলো, মেয়ে লাথি মারলো, বৌমা লাথি মারলো, নাতি লাথি মারলো, লাথি খেতে খেতে শুধু ঘুরে গেলাম। যখন বন্ধ হয়ে গেল তখন গিয়ে বললাম, হে গোবিন্দ, হে গিরিধারী, হে মধুসূদন, হে গুরুদেব, আমাকে একটু পাবো। তখন লজ্জা করে, কি আমার তো কিচ্ছু নেই। তোমাকে যদি এখন বলা হয় চলো পাহাড়ে চলো, তুমি যেতে পারবে। ওই বুড়ো মানুষটাকে যদি বলা হয় চলো পাহাড়ে চলো, ওই যেতে পারবে না, কারণ ওর ক্ষমতা নেই। ঠিক গোবিন্দের জন্য যখন সময় ছিল, যেদিন আমার জন্ম হয়েছে তারপর থেকে মা পালন করেছেন গোবিন্দের সেবার উপকরণ হিসেবে আমাকে। এইভাবে যদি কেউ
কেউ পুত্রকে পালন করেন, কন্যাকে পালন করেন, তারপরে যখন জ্ঞান হলো আমার মনে করতে হবে আমি ভগবত সেবার উপকরণ। যদি এইটা মনে না করতে পারি আমি ভগবত সেবার উপকরণ। গুরুদেব বললেন মালা গলায়। কেন মালা গলায় দিতে বললেন গুরুদেব? তুলসী তো আমরা এই প্রসাদের মধ্যে, গুরুদেব বললেন মালা গলায় দাও। কেন মালা গলায় দেবো? মা কথার অর্থ সম্পদ, লা কথার অর্থ দান। গুরুদেব আমাদের সম্পদ দিলেন। গুরুদেব সম্পদ দিলেন, কোথায় সম্পদ? কিন্তু 34 টাকা দাম, সোনার হার তো না। সোনার হার মানে সম্পদ। বলে না না, কি সম্পদ বুঝবে তুমি? কেমন করে বুঝবে? বলছেন গুরুদেব দিলেন মালা, সম্পদ দান করে। কোন মালা? তুলসী মালা। কেন গুরুদেব বেলের মালা দিতে পারবো না? বলে না, বিনা তুলসী বিনা মানে না, মানে না। ভগবান, সবাই ভগবানকে ডাকছেন। বৃন্দাজিকে ভগবান বললেন বৃন্দা বল ঠাকুর কি করতে হবে? বৃন্দা জগতে যত জীব আমাকে যা কিছু দেবে তার মধ্যে কাম বন্ধ মিশিয়ে দেয়। বৃন্দা তুমি তো জানো আমি কাম বন্ধই না, আমি কোনো চাওয়া পাওয়ার মধ্যে থাকবে, ওটা দেবো কি করে? সোনার দোকানে এতগুলো গয়না নিয়ে গিয়েছে, দাদা কতটা আছে? আপনার এখানে 50 গ্রাম আছে দিদি, 50 গ্রামের দাম দাও। বলে না না না, গয়নাটা কি গলায়? বলি খাটগুলোকে বার করে নি, তারপরে যে মন্ডটা তৈরি হবে তার দাম আমি তোমাকে দেবো। ওই 50 গ্রাম থেকে প্রায় 15 গ্রাম বাদ যাবে খাট। ভগবান বলছেন ও বৃন্দা শোনা না, ওরা যে খাট মিশিয়ে দেবে আমি খাটটা দেবো কি করে? বৃন্দা আমি তো শুদ্ধা ভক্তি নেই, শুদ্ধা ভক্তি ছাড়া আমি তো কিছু নেই না। তা শুদ্ধা ভক্তি পেতে গেলে বৃন্দা তোমার পরশ ছাড়া শুদ্ধা ভক্তি হবে। কেন? বলে তুমি পরশ করলে কি হবে জানো বৃন্দা? ওদের যে কামনা বাসনা চাওয়া পাওয়া থাকবে সেটা তুমি শোষণ করে নেবে, নিয়ে সেটাকে পূত পবিত্র করে দেবে, তারপরে বৃন্দা যখন আমার কাছে দেবে তখন আমি সেটা